প্রথমবার টেলিভিশনে বাঘা যতীন। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জির জীবনের অসংখ্য অবদানের কাহিনী এবং যিনি ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিলেন সেই ভারতের স্বাধীনতা লড়াইয়ের কাহিনী অবলম্বনে নির্মিত ছবি বাঘা যতীন প্রথমবার টেলিভিশনে দেখা যাবে কেবলমাত্র স্টার জলসায়। 23 জুন রবিবার দুপুর 1টায় স্টার জলসা SD এবং HD-তে। এই চলচ্চিত্রটিতে 92 জন মুক্তিযোদ্ধার একটি চিত্তাকর্ষক সংকলন দেখানো হয়েছে। বাঘা যতীন পরিচালনা করেছেন অরুণ রায় এবং প্রযোজনা করেছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব। এছাড়াও অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, রোহান ভট্টাচার্য সহ অন্যান্য কলাকুশলীরা। বাঘা যতীন একটি যুগান্তকারী ঘটনা। এই চলচ্চিত্রটি জীবনীমূলক নাটকের চেয়ে বেশি। যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের বীরত্ব এবং আত্মত্যাগের প্রতি এটি একটি শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যাদের জন্য আজকে আমরা উপস্থিত, স্টার জলসা পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বাঘা যতীন আমার এখনো মনে আছে যে একদিন অন্যার সঙ্গে অনেক দিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল, কিন্তু সুযোগ হচ্ছে না, কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল। তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি, লকডাউনটা স্লিপ হলো একদম। আমরা এখনো মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম, অরুণদা বললো বাঘা যতীন। আমার তোমাকে দেখে বাঘা যতীন পুরোপুরি মনে হয়। এবং অরুণদা প্রথম নয়, এর আগেও আমাকে একজন বলেছিল যে তোমার সঙ্গে বাঘা যতীন অনেক মেল আছে। তো আমি বললাম যে সম্ভব, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা যতীনের যে বীর গাথা, মানে এত কিছু আছে, মানে বাঘের সঙ্গে যুদ্ধ, গরিবালামের যে লড়াইটা, তারপরে ওই সময়কার ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে 2-2.5 ঘন্টার মধ্যে তুলে ধরাটা, এটা কতটা সহজ বা কতটা কঠিন, ওই ভয়টা আমার প্রথমে যে শব্দটা তুমি বললে যে আমার প্রথম বাঘা যতীন শোনার পর কি ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার, মানে বাঘা যতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। তো বাঘা যতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে মানুষই করা যায় না। প্রিপারেশন বলতে স্ক্রিপ্টটা খুব মন দিয়ে পড়েছিলাম, এবং আমি অরুণদার সঙ্গে একদিন প্রায় গোটা দিন সকাল থেকে সন্ধে অবধি প্রত্যেকটা সিন ধরে কাটাছেড়া করে, তার আগে তার পিছে এটা কেন হলো, তাহলে কি এর পিছনে এই গল্প ছিল, আচ্ছা এইটাকে যদি এইভাবে করা যায়, মানে বেশ একদম সাদা বাংলায় কাটাছেড়া যাকে বলে, প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটাছেড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম।